নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 8 নম্বর সেটের সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ম্যাপ পয়েন্টিংগুলি নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখে উপকৃত হলে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরের সকল সেটের প্রশ্নগুলির উত্তর তোমরা পেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, বিভাগ ক একের বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের 1, নদী ক্ষয়ের শেষ সীমা হলো, এখানে হবে অপশন খ সমুদ্রতল। একের 2, শিলাময় মরুভূমিগুলি সাহারায় পরিচিত, এখানে হবে অপশন ঘ হামাদা নামে। একের 3, মিশরের উষ্ণ শুষ্ক বায়ু হলো, এটা হবে অপশন খ খামসিন। একের 4, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রটি হলো, এটা হবে অপশন খ হাইগ্রোমিটার। একের 5, একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হলো, এটা হবে অপশন ক মৌসুমী স্রোত। একের 6, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে বলে, এটা হবে অপশন ঘ সিজিগি। একের 7, পারদ দূষণে সৃষ্ট রোগ হলো, এটা হবে অপশন ঘ মিনামাটা। একের 8, ভারত পাকিস্তান সীমারেখা হলো, এটা হবে অপশন খ র্যাডক্লিফ লাইন। একের 9, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা হবে অপশন গ আনাইমুদি। একের 10, এশিয়ার বৃহত্তম লেগুন, এটা হবে অপশন ঘ চিল্কা। একের 11, ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, এটা হবে অপশন ক শীতকালে। একের 12, ভারতের সর্বাধিক স্থান জুড়ে রয়েছে, এটা হবে অপশন খ পলিমাটি। একের 13, ভারতের শেফিল্ড নামে পরিচিত যে শহর, সেটা হবে অপশন ক হাওড়া। একের 14, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত, এটা হবে অপশন গ দেরাদুনে। এরপরে বিভাগ খ এর বলেছে শুদ্ধ এবং অশুদ্ধ লেখো। 2-এর 1 বলেছে হরিদ্বারের কাছে গঙ্গা নদীতে পলল শঙ্কু গঠিত হয়েছে, এটা শুদ্ধ। 2-1-2, থার্মোস্ফিয়ারের নিচের অংশকে বলে আয়োনোস্ফিয়ার, এটা শুদ্ধ। 2-1-3, লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়, এটা শুদ্ধ। 2-1-4, ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটা শুদ্ধ। 2-1-5, নেফা এর নাম পরিবর্তন করে মিজোরাম রাখা হয়েছে, এটা অশুদ্ধ। 2-1-6, লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, এটা অশুদ্ধ। 2-1-7, সালেমে স্টেনলেস স্টিলের কারখানা আছে, এটা শুদ্ধ। 2-2 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2-1 বলেছে হিমবাহ সৃষ্ট উপত্যকা ইংরাজি ড্যাশের মতো ড্যাশ অক্ষরের মতো হয়, উত্তর হবে ইউ। 2-2 সমুদ্র সংলগ্ন এলাকার জলবায়ু ড্যাশ প্রকৃতির, উত্তর হবে সমভাবাপন্ন। 2-3 পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়, উত্তর হবে কেন্দ্রাতিক। 2-4 ফ্লাই অ্যাশ এক ধরনের ড্যাশ বর্জ্য, উত্তর হবে শিল্পজাত কঠিন বর্জ্য। 2-5 ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ, উত্তর হবে সিয়াচেন। 2-6 উত্তর ভারতের নতুন পলিমাটিকে ড্যাশ বলে, উত্তর হবে খাদার। 2-7 রিমোট সেন্সিং কথাটির অর্থ হলো ড্যাশ, উত্তর হবে দূর সংবেদন। এরপর 2-3 বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2-3-1 বলেছে নিউমোর দ্বীপটি
কোন নদীর মোহনায় অবস্থিত? উত্তর হবে হাড়িয়াভাঙা। 2-3-2 বর্ষাকালে কোন জেট বায়ু প্রবাহিত হয়? উত্তর হবে ক্রান্তীয় পূবালী জেট বায়ু। 2-3-3 ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উত্তর হবে উষ্ণ প্রকৃতির। 2-3-4 বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক সুবিধা কী হবে? উত্তর হবে ভৌম জলভাণ্ডার সুরক্ষিত হবে। 2-3-5 রডোডেনড্রন কোন প্রকার অরণ্যের উদ্ভিদ? উত্তর হবে পার্বত্য বা আলপীয় অরণ্যের উদ্ভিদ। 2-3-6 ভারতের একটি আধুনিক প্রযুক্তি বন্দরের নাম লেখো। উত্তর হবে নবসেভা। 2-3-7 ভারতের প্রাচীনতম জাতীয় সড়কপথ কোনটি? উত্তর হবে NH2 বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। 2-3-8 ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ কোনটি? উত্তর হবে আর্যভট্ট। এরপর 2-4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলিকে মিলিয়ে মেলাতে বলেছে। 2-4-1 মরুদ্যান, এটা হবে 3 মরু বসতি অঞ্চল। 2-4-2 কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, এটা অপশন 4 পুসা। 2-4-3 ইউট্রোফিকেশন, এটা হবে 1 জলজ প্রাণীর মৃত্যু। 2-4-4 ক্রান্তীয় ঘূর্ণবাত, এটা হবে 2 টর্নেডো। এরপর বিভাগ কয়ের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 বলেছে গ্রাভরেখা কি? উত্তর হবে উঁচু পার্বত্য অঞ্চলে উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে যে বিভিন্ন আকৃতির শিলাস্তূপের সৃষ্টি হয় তাকে গ্রাভরেখা বলে। তোমরা ছবিটা দেখছো, এখানে দেখো হিমবাহটা যে পথ দিয়ে গেছে সেই পথগুলির দুপাশে কালো কালো কিছু নুড়ি কাঁকড় বোল্ডার ইত্যাদি জমা হয়েছে, এগুলি হচ্ছে গ্রাভরেখা। যদিও গ্রাভরেখার অনেক ধরন আছে, এগুলো পার্শ্ব গ্রাভরেখা। এরপর তোমরা ছবিটা অবশ্যই আঁকবে। এরপর অথবাটা বলেছে বহিঃবিধৌত সমভূমি কাকে বলে? উত্তর হবে হিমবাহ গলিত জল প্রান্ত গ্রাভরেখার মধ্য দিয়ে চুঁয়ে চুঁয়ে বাইরের দিকে জলস্রোত রূপে প্রবাহিত হয় এবং এতে সূক্ষ্ম শিলাচূর্ণ মিশ্রিত থাকে। এই জলস্রোত প্রান্ত গ্রাভরেখার বাইরে বা সামনের দিকে কিছুটা দূরে হিমবাহ এবং জলস্রোত বাহিত শিলাচূর্ণ, নুড়ি, ছোট ছোট প্রস্তর খণ্ড প্রভৃতি সঞ্চিত হয়ে যে বিস্তৃত সমভূমির সৃষ্টি হয় তাকে বহিঃবিধৌত সমভূমি বলে। এরপর তোমাকে 3-2 বলেছে অ্যালবেডো কাকে বলে? উত্তর হবে সূর্য থেকে আগত তাপের প্রায় 34% বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ, ধূলিকণা, এছাড়া ভূপৃষ্ঠ প্রভৃতি দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে পৃথিবীর অ্যালবেডো বলে। এরপর তোমাকে অথবাটা বলেছে বান ডাকা কি? উত্তর হবে বিশেষত ভরা জোয়ারের সময় বর্ষাকালে সমুদ্রের জল স্ফীত হয়ে নদীর মোহনার মধ্য দিয়ে প্রবল বেগে জোয়ারের জল উঁচু হয়ে উজানের দিকে এগিয়ে চলে, একে বান ডাকা বলে। এরপর 3-3 বলেছে বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে? উত্তর হবে যে নির্ধারিত স্থানে কঠিন বর্জ্যগুলিকে একটি বৈজ্ঞানিক উপায়ে ফেলে তাদের বিয়োজন ঘটানো হয় সেই স্থানগুলিকে ভরাটকরণ বা ল্যান্ডফিল বলে। এরপর তোমাকে বলেছে যে অথবাটা তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো? উত্তর হবে যেসব বর্জ্য থেকে তেজস্ক্রিয় সংক্রমণের সম্ভাবনা থাকে তাদের তেজস্ক্রিয় বর্জ্য বলে, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম খনি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রভৃতি থেকে নিঃসৃত তেজস্ক্রিয় বস্তু। এরপর 3-4 বলেছে রেগুর মাটির রং
কালো কেন? উত্তর হবে লাভা থেকে সৃষ্ট ব্যাসাল্ট শিলার বর্ণ সাধারণত কালো হয়। এই শিলা ক্ষয় পেয়ে রেগুর মাটির সৃষ্টি হয়, এই জন্য এই মাটির বর্ণ কালো হয়। এরপর তোমাকে বলেছে অথবাটায় মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত? উত্তর হবে কর্ণাটক মালভূমির দক্ষিণ পশ্চিমাংশে মালনাদ অঞ্চল অবস্থিত। এরপর 3-5 বলেছে হীরক চতুর্ভুজ প্রকল্প কি? উত্তর হবে ভারতের 4টি প্রধান মেট্রোপলিটন শহর কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাইকে যুক্তকারী উচ্চ গতিবেগ সম্পন্ন প্রস্তাবিত রেল যোগাযোগ ব্যবস্থাকে হীরক চতুর্ভুজ প্রকল্প বলা হয়। অথবাটাই বলেছে জন অভিক্ষেপ বলতে কি বোঝো? উত্তর হবে কোনো একটি দেশের বর্তমান জনসংখ্যার কাঠামো অর্থাৎ বয়স লিঙ্গ অনুপাত, জন্ম হার, মৃত্যু হার, পরিব্রাজন প্রভৃতির উপর নির্ভর করে জনসংখ্যাবিদরা দেশটির ভবিষ্যৎ জনসংখ্যা সম্পর্কে যে পূর্বানুমান করে তাকেই জন অভিক্ষেপ বলে। এরপর 3-6 বলেছে দূর সংবেদন কাকে বলে? উত্তর হবে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে দূরের বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা গড়ে তোলার পদ্ধতিকে দূর সংবেদন বলে। অথবাটাই বলেছে NRSCর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো NRSC অর্থাৎ ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার এর সদর দপ্তর তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে অবস্থিত। এরপর বিভাগ 6-এর যে বিষয়গুলি দিয়েছে সেগুলোকে মানচিত্রে স্থাপন করতে বলেছে। 6-1 বলেছে শিবালিক পর্বত। তোমরা মানচিত্রের উপরের দিকে দেখো ডট ডট করে দেখানো হয়েছে মোটা কালো অংশ রং করে, সেটা হচ্ছে শিবালিক পর্বত। 6-2 বলেছে সম্বর, তার একটু নিচে দেখো রাজস্থানে রয়েছে সম্বর হ্রদ। এরপর 6-3 বলেছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, এটা বলা হয় কোয়েম্বাটোরকে। একদম নিচে দেখো লাল ডট দিয়ে দেখানো হয়েছে তামিলনাড়ুর কোয়েম্বাটোরকে। 6-4 আমেদাবাদ, এটা দেখো পশ্চিম ভারতের গুজরাটে রয়েছে, লাল ডট দিয়ে দেখানো হয়েছে আমেদাবাদ। 6-5 বলেছে ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, এটা দেখো পূর্ব ভারতের সবুজ প্যাচ করে দেখানো হয়েছে অসম রাজ্যকে। 6-6 পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, এটা হচ্ছে হলদিয়াকে দেখানো হয়েছে দেখো পশ্চিমবঙ্গের নিচে লাল ডট দিয়ে। এরপর 6-7 বলেছে মেঘালয় মালভূমি, এটা দেখো অসমের ঠিক নিচে একটা গাঢ় বাদামি রঙের দাগ দিয়ে দেখানো হয়েছে মেঘালয় মালভূমিকে। এরপর 6-8 কোঙ্কণ উপকূল, এটা দেখো কমলা বর্ণ দিয়ে দেখানো হয়েছে পশ্চিম উপকূলের একটু নিচে। আচ্ছা 6-9 চেন্নাই বন্দর, এটা দেখো দক্ষিণ ভারতের তামিলনাড়ু শহরের রাজধানী চেন্নাই, 9 দিয়ে দেখানো হয়েছে চেন্নাই বন্দর। আর 6-10 বলেছে গঙ্গা নদী, এটা দেখো মধ্য ভারত থেকে বের হয়েছে এবং পশ্চিমবঙ্গ দিয়ে গেছে, লম্বা রেখা দিয়ে গঙ্গা নদীকে দেখানো হয়েছে এবং তোমরা নদীর দিকটিকে অবশ্যই তীর চিহ্ন দিয়ে দেখাবে। তাহলে আমরা সমস্ত সংক্ষিপ্ত উত্তরগুলি সমাধান করলাম। এইভাবেই পরবর্তী সেটের প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সকলের আগে নোটিফিকেশন পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।